দর্শক, ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাত নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিসির সাবেক মহাপরিচালক মোস্তফা কে মজুরি। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ফ্যামিলি কার্ড নিয়ে প্রতিবেদন দেখছিলাম, আপনি নিশ্চয়ই জানেন 10 মার্চ এটির উদ্বোধন হতে যাচ্ছে। একটি রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ধরনের একটি সুবিধা সাধারণ মানুষ কিংবা নিম্ন আয়ের মানুষের জন্য নিয়ে আসবেন, সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? নিঃসন্দেহে আপনি যদি দেখেন আমাদের দেশে এই সামাজিক সুরক্ষা ব্যবস্থা কিন্তু সেই স্বাধীনতার পর থেকেই আছে এবং এই বিগত 50 দশকের বেশি সময় 5 দশকের বেশি সময় অর্থাৎ বিগত প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই যে সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন যে কর্মসূচি এবং তার সংখ্যাও কিন্তু কম নয়। আমাদের সবাই প্রায় 150টার মতো কর্মসূচি রয়েছে, কিন্তু এই যে সামাজিক সুরক্ষা খাতের এত কর্মসূচি, এগুলো অতীতে কিন্তু কোনো রকম তার যে সুফল এটা কিন্তু আমরা পেতে পারিনি। কাজেই এই যে ফ্যামিলি কার্ড যে প্রচলন করা হচ্ছে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে, এটা কিন্তু এই ক্ষেত্রে একটা নতুন বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে এই ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জও কিন্তু রয়ে গেছে। আমাদেরকে সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা সঠিকভাবে উত্তরণ করতে পারি এবং সেগুলোকে যদি সঠিকভাবে আমরা এই ফ্যামিলি কার্ডের ধারণটাকে যদি বাস্তবায়ন করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের সামাজিক সুরক্ষা খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার সক্ষমতা রয়েছে। এখন এক্ষেত্রে আমাদেরকে আমার মনে হয় জি জি স্যার, আপনি এই যে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে যেসব সুবিধা আমরা দেই, আসলে আমরা সরকার আমাদেরকে দেয়, সেক্ষেত্রে ফাঁক ফোকরের কথা আসলে নানান সময়ে আসে, দলীয়করণের কথা আসে। এই ক্ষেত্রেও এই ধরনের সংকট উতরে কিন্তু যেতে হবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। জি জি, আমি সে কথাই আসছিলাম যে একটা কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ডটা দেওয়া তো বড় কথা নয়, এটা দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডটা সাধারণত আমাদের এবং বর্তমান যে ফ্যামিলি কার্ড এই 10 তারিখে উদ্বোধন করা হবে, প্রাথমিকভাবে কিন্তু যারা আপনার হতদরিদ্র পরিবার, সেই সব হতদরিদ্র পরিবারের কাছে প্রাথমিকভাবে কিন্তু এই কার্ডগুলো দেওয়া হবে। কাজেই প্রথম চ্যালেঞ্জটা যেটা হচ্ছে যে সত্যিকার অর্থে যারা হতদরিদ্র তাদের কাছে কার্ডটা পৌঁছিয়ে দেওয়া, এবং এই কার্ডটা কিন্তু দেওয়া হবে সেই পরিবারের কর্ত্রীর কাছে অর্থাৎ নারীর কাছে, যাতে নারীর ক্ষমতায়নটা সম্ভবপর হয়। এই জন্য এই যে হতদরিদ্র পরিবারকে চিহ্নিত করা, যাতে এই ক্ষেত্রে অতীতে যেটা ঘটেছে অনেক বিভিন্নভাবে এই ধরনের যে কর্মসূচিগুলোতে যারা যাদের জন্য এই কর্মসূচি তারা কিন্তু পায়নি, পেয়েছে যারা পাওয়ার কথা নাই তারা পেয়েছে। কাজেই এখন আমাদেরকে এই প্রথম যেটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে যাতে সত্যিকার ভাবে যারা হতদরিদ্র পরিবার তাদের কর্ত্রীর কাছে যাতে এই কার্ডটা পৌঁছায়, এটাকে নিশ্চিত করা। যদি স্যার কোনোভাবে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কিংবা সংকট তৈরি হয়, তাহলে কি স্যার যারা জনপ্রতিনিধি আছেন কিংবা দায়িত্বশীল আছেন তাদেরকে শাস্তির আওতায় আনার বিষয়টি স্পষ্ট হওয়া উচিত? তাহলে নজির সৃষ্টি হলে এই ধরনের কার্যক্রমে যারা অস্বচ্ছতা তৈরি করবে তারা যাতে সুযোগ না পায়। কার্ডগুলো যখন হতদরিদ্রের সংখ্যা, ধরেন একটা ইউনিয়নে যখন চিহ্নিত করা হবে যে কারা কোন কোন পরিবার হতদরিদ্র, তার জন্য স্পষ্ট কিছু আপনার যেটাকে বলা যায় হতদরিদ্র কারা, তাদেরকে চিহ্নিত করার জন্য সুস্পষ্ট আপনার থাকতে হবে, যেটাকে আমরা বলি ডিস্ট্রিক্ট থাকতে হবে, অর্থাৎ কারা হতদরিদ্র তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থাটা সুস্পষ্টভাবে থাকতে হবে, এবং যারা এটা করবেন তারা যাতে ওই সুস্পষ্ট ধারণার ভিত্তিতে হতদরিদ্র পরিবারকে চিহ্নিত করেন সেটাকে ইনশিওর করতে হবে। এবং এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আপনি যেটা বলছেন তাদের বিরুদ্ধে যদি শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার, আমরা প্রত্যাশা করি এই ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং আমাদের সাথে আপনি আলোচনায় যুক্ত হয়েছেন এর জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ।
ফ্যামিলি কার্ড ও সামাজিক সুরক্ষা খাত নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআইডিসির সাবেক মহাপরিচালক মোস্তফা কে মজুরি।